হ্যাঁ প্রিয়ন, আশা করি সবাই ভালো আছেন। আর হ্যাকিং গেম এরকম একটা জিনিস যেটা নিয়ে কথা না বললেই হয় না, কারণ বর্তমান সময়ে করোনা ভাইরাসের কারণে আমাদের কারোই টাইম কাটতেছে না। আর হ্যাকিং এ যারা ইন্টারেস্টেড আছেন আর যারা গেমার, তো তাদের জন্য এই গেমগুলো বেস্ট হবে। তো আজকে আমি আসলে তিনটা গেম নিয়ে কথা বলবো। মানে এই জায়গায় আমি অনেকগুলো গেমের কথা বলবো না, 5টা 6টা গেমের কথা বলবো না, জাস্ট তিনটা গেমের কথা বলবো। এবং এই তিনটা গেম আমি পার্সোনালি অনেক অনেক খেলেছি, এবং এই গেমগুলো থেকে অনেক কিছু শেখার মতো আছে, অনেক কিছু দেখার মতো আছে। বাট এগুলো পিসি গেম। বাট আপনাদের যদি রিকোয়েস্ট আসে ভবিষ্যতে আমি মোবাইল গেমসের উপরেও ভিডিও বানাবো, কোনো সমস্যা নেই। মোবাইলের জন্য গেমস আছে, বাট এত ভালো গ্রাফিক্স না আর এত সুন্দর এঙ্গেজিং কাহিনী না, কারণ পিসি গেমগুলো 20 GB 30 GB হয়ে থাকে। এবং এই ভিডিওটা লাস্ট টাইমে আপনাদের বলে দিব যে এই গেমগুলো সম্পূর্ণ ফ্রিতে আপনারা কিভাবে ডাউনলোড করতে পারেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং এই ভিডিওটায় আমি তিনটা গেম সম্পর্কে কথা বলবো। তো প্রথম, দ্বিতীয়, তৃতীয় এরকম করে, তো থার্ড যে গেমটা হবে ওই গেমটা সব থেকে বেশি ভালো হবে, এবং প্রথম গেমটা তৃতীয় গেমের তুলনায় একটু কম ভালো হবে। সো গাইজ, আমাদের লিস্টে প্রথম যে গেমটা রয়েছে সেটার নাম হলো ম্যানকাইন্ড ডিভাইডেড। তো এই গেমটা হ্যাকিং আর টেকনোলজি রিলেটেড গেম, যদিও এটাকে কমপ্লিটলি হ্যাকিং গেম তো বলা যায় না। এটা একটা শুটিং গেম, আর এটাতে খুব সুন্দর কাহিনী রয়েছে, এবং এর পাশাপাশি হ্যাকিং নিয়ে অনেক জিনিস রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন হ্যাকিং করা লাগে, বাট কমপ্লিটলি এটাকে হ্যাকিং গেমের আলতায় রাখা ঠিক হবে না। কিন্তু অন্যান্য যত গেম আছে তার তুলনায় এটা অনেক ধরনের হ্যাকিং রিলেটেড জিনিস রয়েছে। এবং এই গেমটা পার্সোনালি আমি খেলেছি, এবং মোটামুটি অনেক দূর পর্যন্ত গেছিলাম, বাট কমপ্লিট করিনি এই গেমটা, কারণ আমার কাছে মানে গেম খেলতে তত বেশি একটা ভালো লাগে না। বাট যারা আসলে শুটিং গেম মানে কল অফ ডিউটি অথবা এই টাইপের গেম, নোভা 3 কিংবা মডার্ন কম্ব্যাট 1 2 3 4 5 সিরিজের গেমগুলো খেলতে পছন্দ করেন, তাদের জন্য এই গেমগুলো ভালো হবে। আর পিসিতেও এর অল্টারনেটিভ গেম আছে, যেমন ফার ক্রাইকে আমরা ধরতে পারি। তো এই টাইপের গেমের আওতায় এটাকে রাখা যেতে পারে, কল অফ ডিউটির মতো একটা গেম। তো এই যে গেমটা, এটার কাহিনী অনেক সুন্দর, বিশেষ করে টেকনোলজি হ্যাকিং এর ব্যাপক ব্যাপক ব্যবহার রয়েছে। এবং আমি এই গেমটার গেম প্লে কখনো আমাদের চ্যানেলে করিনি, তবে এই গেমটা আমি খেলেছি, আর গেমটা মোটামুটি আমার অনেক ভালো লাগিছিল। আর গ্রাফিক্স নিয়ে কি বলবো, পিসি গেমসের গ্রাফিক্স নিয়ে কিছু বলা লাগে না। তবে এই গেমটা খেলতে গেলে আপনার কম্পিউটারে কমসে কম গ্রাফিক্স কার্ড থাকা লাগবে। এবং এই লিস্টে আমি যতগুলো গেম সম্পর্কে কথা বলবো প্রত্যেকটাতেই গ্রাফিক্স কার্ড না থাকলেই নয়, মানে গ্রাফিক্স কার্ড মাস্ট লাগবে। তো এই গেমটা আসলে বেশ কিছু মিশন রয়েছে, একের পর এক মিশন, আর ওইগুলো কমপ্লিট করতে হয়। আর এর ফলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কম্পিউটার নেটওয়ার্ক এই সমস্ত হ্যাক করা লাগে। তো এই ছিল আমাদের লিস্টে প্রথম গেম। আমাদের লিস্টে 2 নাম্বার যে গেমটা রয়েছে সেটার নাম ওয়াচ ডগ 2। এই গেমটা আমি কিছুদিন আগে আমাদের চ্যানেলে খেলেছিলাম, আর অনেকেই গেম প্লেটা দেখছিলেন। এই গেমটা মোটামুটি ভালো, আমার কাছে তো যথেষ্ট ভালো লেগেছে। আর এটার কাহিনী এবং স্ক্রিন প্লে এবং তাছাড়া হ্যাকিংয়ের যে টেকনিকগুলো ওইগুলো অনেক সুন্দর, এবং বিভিন্ন রকমভাবে বিভিন্ন সময় যে স্মার্টনেসগুলো দেখা যায়, এবং কোনো একটা মিশনে যাওয়ার পর বিভিন্ন কাজগুলো যেমনভাবে করা হয় ওইগুলো আসলে অনেক সুন্দর। তো এই গেমটা একজন হ্যাকার থাকে, সে বিভিন্ন প্রকার কম্পিউটার সিস্টেম এগুলোতে প্রবেশ করে। আর গেমটা একটা ওপেন ওয়ার্ল্ড গেম, যদিও প্রথম মিশনটা ওপেন ওয়ার্ল্ড না। এবং প্রথম মিশনটা কমপ্লিট করার পর যেমন জিটিএ ভাইস সিটি অথবা স্যান অ্যান্ড্রিয়াস অথবা জিটিএ 5 যেমন, ঠিক ওই ক্যাটাগরির গেম, কিন্তু এটা হ্যাকার ওরিয়েন্টেড গেম। একটা শহর থাকে ঠিক জিটিএ ভাইস সিটি অথবা স্যান অ্যান্ড্রিয়াসের মতো, ওই জায়গায় গিয়ে বিভিন্ন ধরনের জিনিস হ্যাক করতে হয় এবং ওইগুলো থেকে টাকা ইনকাম করতে হয়, বিভিন্ন বাড়িটারি কিনতে পাওয়া যায়। তো যারা জিটিএ সিরিজের গেম খেলেছেন, ঠিক ওই রকমই গেম, কিন্তু এটার মিশনগুলো অনেক ভালো এবং হ্যাকিং রিলেটেড, হ্যাকিং ওরিয়েন্টেড। এবং এর কাছে একটা মোবাইল ফোনও থাকে যে জায়গায় বিভিন্ন মিশন শো করায়, এবং এর পাশাপাশি এর একটা টিমও থাকে। তো খুব সুন্দর একটা কাহিনী, সাথে ওপেন ওয়ার্ল্ড গেম। তো সব কিছু মিলায় অনেক ভালো একটা গেম। আর ওপেন ওয়ার্ল্ড হওয়ার কারণে আসলে গেমটা শেষ হয়ে গেলেও আপনি এই শহরটায় ঘোরাঘুরি করতে পারবেন এবং বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করতে পারবেন। আর ওপেন ওয়ার্ল্ড গেমের মজা তো যারা ছোটোবেলায় ভাইস সিটি খেলেছেন তারা জানেন, বিভিন্ন ধরনের টেকনোলজির ব্যবহার রয়েছে গেমটায়, ড্রোন অনেক কিছু ব্যবহার করা যায়, করে বিভিন্ন ধরনের কাজ করতে হয়। এবং তাছাড়া বিভিন্ন হ্যাকিং ডিভাইস, সিসি ক্যামেরা হ্যাক, তাছাড়া বিভিন্ন নেটওয়ার্ক টাওয়ারে গিয়ে বিভিন্ন ধরনের সার্ভার ইনস্টল করে দেওয়া, তারপর বিভিন্ন বড় বড় কম্পিউটার সার্ভারের ডেটাবেস থেকে বিভিন্ন ক্রিমিনাল রেকর্ড বের করা এবং ওইগুলো মুছে দেওয়া, এবং নিজের নামে যত সব ক্রিমিনাল রেকর্ড ছিল সেগুলো মুছে দেয়। তো এরকম করে গেমটা মানে অদ্ভুত রকম সুন্দর একটা গেম, আর এটা আপনারা খেলতে পারেন। আর 1 নম্বরে যে গেমটা আমি রাখবো সেটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। তো আমাদের লিস্টে 1 নম্বর যে গেমটা রয়েছে সেটা হলো ওয়াচ ডগ 1। এটাকে আমি 1 নম্বরে রেখেছি কারণ 2 থেকেও বেশি ভালো আমার এটাকে লাগে, যদিও এটা প্রথম গেম ছিল ওদের। বাট 2 থেকে 1টা খেলে আমি অনেক বেশি মজা পাইছি, কারণ অনের কাহিনীটা আমার অনেক বেশি ভালো লাগছিল। আর অনেকে এরকম বলে যে মানে সবসময় 1টা বেশি ভালো হয় 2 থেকে, 2টা মানে একটু ফ্লপ ক্যাটাগরির যায়। তো 2 গেমটা থেকে 1 গেমটা বেশি ভালো হয়েছিল, এই কারণেই 2 গেমটা বের হয়েছিল। এটা তো কমন সেন্সের ব্যাপার। তো 1 গেমটা যদি মানে ওয়াচ ডগের যে 1টা রয়েছে ওটা যদি ভালো না হতো তাহলে 2 বের হতো না।
তো এটার গ্রাফিক্স, স্ক্রিন প্লে এসব নিয়ে কিছু মানে বলার নেই, মানে আমার মুখে বলার মতো ভাষা নেই। এত সুন্দর গ্রাফিক্স এবং এত সুন্দর টেকনিকগুলো, একটা মিশন কমপ্লিট করার পর মানে আপনি যে স্যাটিসফ্যাকশন পাবেন মনের ভিতর, যে ফিলিংটা আসবে আপনার যে বাহ কি করেই ফেলছে আজকে, তো ওই যে ফিলিংটা, এবং হ্যাকাররা কিভাবে কি করে থাকে, বিভিন্ন ডেটা সার্ভার, বিভিন্ন ডেটা নেটওয়ার্ক কিভাবে কাজ করে। আর গেম তো গেমই হয়, কিন্তু গেমের যে কাহিনীগুলো এগুলো কিন্তু অনেক এঙ্গেজিং। আসলে জিনিসগুলো অনেক বাস্তবের সাথে রিলেট করা হয়েছে, অনেক বেশি বাস্তবের কাছাকাছি রাখার চেষ্টা করা হয়েছে, যাতে গেম খেলার সময় আপনার মনে না হয় যে মানে আপনি এরকম এক লাফ দিয়ে 10 কিলোমিটার 20 কিলোমিটার চলে যাচ্ছেন, ওইরকম কিছু না। কিংবা আপনার কাছে কোনো সুপার ন্যাচারাল পাওয়ার আছে, সেরকম কিছু না। সাধারণ একটা মানুষ, তার স্কিল শুধুমাত্র হ্যাকিং করা, তো ওই রকম স্কিল নিয়ে এবং তার পাশাপাশি মানে নিজের কিছু গুণাগুণ নিয়ে আসলে কিভাবে কি করা হচ্ছে। তো এই গেমগুলো তো মাস্ট আপনারা খেলবেন। আমি আপনাদের অবশ্যই রিকমেন্ড করবো এই গেমগুলো খেলার, কারণ এই গেমগুলো যদি আপনি না খেলেন আর আপনার কাছে যদি একটা গেমিং পিসি থাকে আর আপনি যদি হ্যাকিং এ ইন্টারেস্টেড হয়ে থাকেন, তো আপনার জীবন বৃথা, মানে এরকম বলতে হয়। তো মানে আপনারা এই গেমগুলো মাস্ট খেলেন। আর ফ্রিতে ডাউনলোড করার সিস্টেম সম্পর্কে আমি আপনাদের বলবো। সো গাইজ, যাদের কাছে গেমিং পিসি নেই তারা আসলে মুভি দেখতে পারেন। তো এই জন্য আমি আসলে সেরা 5টি মুভি সম্পর্কে কথা বলেছিলাম। একটাতে আমি হিন্দি মুভি সম্পর্কে কথা বলেছিলাম এবং আরেকটাতে হলিউড মুভি সম্পর্কে। অবশ্য হলিউড মুভিগুলো হিন্দি ডাব ভার্সনও আছে, তো আপনারা চাইলে এই ভিডিও দুটো দেখে আসতে পারেন। আর আপনারা যদি রিকোয়েস্ট করেন আমি মোবাইলের উপরও মানে এরকম ভিডিও বানাবো, যে মোবাইলের যে সমস্ত গেমগুলো হ্যাকিং রিলেটেড। আর তাছাড়া যারা সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং শিখতে চান, আমাদের বেশ কতগুলো ইথিক্যাল হ্যাকিং কোর্স আছে। আমাদের ভিডিওর ডিসক্রিপশনে আপনি বাই কোর্স নামক এই লিঙ্কে গেলে আমাদের সমস্ত কোর্সগুলো সম্পর্কে জানতে পারবেন। আমাদের বিভিন্ন প্রকারের কোর্স রয়েছে এবং কোন কোর্স কিভাবে কিনবেন এটা জানতে এই ভিডিওটা দেখতে পারেন, মানে এই যে আমাদের ওয়েবসাইটে যাওয়ার পর পেয়ে যাবেন। আর আমাদের বিভিন্ন ধরনের কোর্স আছে, যাদের অ্যান্ড্রয়েড মোবাইল তাদের জন্য কোর্স আছে, ড্রয়েড হ্যাকিং 1 2 3। আপনারা কমপ্লিটলি অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে সমস্ত হ্যাকিং করতে পারবেন এবং আপনাদের মোবাইলে কোনো প্রকার রুটের প্রয়োজন হবে না। এবং তার পাশাপাশি যারা কম্পিউটার ইউজার তাদের জন্য কোর্স রয়েছে, তারা এক্সট্রিম হ্যাকিং কোর্স করতে পারেন। আর যারা প্রোগ্রামিং এবং ইথিক্যাল হ্যাকিং মানে এই দুটো সংমিশ্রণে শিখতে চান, অর্থাৎ যারা ডেডিকেটেডলি প্রোগ্রামিং শিখতে চান, ইথিক্যাল হ্যাকিং শেখার পরে তাদের জন্য প্রো হ্যাকিং কোর্স রয়েছে। তো ফার্স্ট অফ অল আপনারা যারা কম্পিউটার ইউজার এক্সট্রিম হ্যাকিং কোর্সে জয়েন করতে পারেন এবং তারপর আপনারা প্রো হ্যাকিং কোর্সটা করবেন, এটা আমার রিকমেন্ডেশন। আর তাছাড়া আরও বিভিন্ন কোর্স রয়েছে, ওয়েব সিকিউরিটি এক্সপার্ট, ফেসবুক সিকিউরিটি এক্সপার্ট। যারা আসলে ওয়েবসাইট হ্যাকিং শিখতে চায় তাদের জন্য ওয়েব সিকিউরিটি এক্সপার্ট একটা ভালো কোর্স। আর যারা ফেসবুক সিকিউরিটি এক্সপার্ট শিখতে চায় তারা শিখতে পারেন। আর আমাদের ওয়েবসাইটে এর পাশাপাশি শুধু যে কোর্স সেল হয় এরকম কিছু না, আমাদের ওয়েবসাইটে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের হ্যাকিং রিলেটেড জিনিস সম্পর্কে, রাসবেরি পাই সম্পর্কে, ফটোগ্রাফি টিউটোরিয়াল, মানে কমপ্লিট জিনিস, বিভিন্ন গ্যাজেটের রিভিউ। তাছাড়া ইথিক্যাল হ্যাকিং ফ্রি কোর্সও আছে আমাদের ওয়েবসাইটে। তো আমাদের ওয়েবসাইটে গেলে আপনারা ফ্রি ইথিক্যাল হ্যাকিং কোর্সও পেয়ে যাচ্ছেন, যে জায়গা থেকে আপনারা মানে যাদের কাছে টাকা পয়সা নেই তারা এমনিতেই ফ্রিতে শিখতে পারতেছেন, যে সব কিছু যে পেইড এরকম না। আমাদের ওয়েবসাইটে আপনারা ফ্রি অনেক কিছু পাবেন। তাছাড়া আমাদের ওয়েবসাইটে আপনারা ফলো করবেন, এই জায়গায় আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্টেড থাকতে পারেন এবং তার পাশাপাশি আমাদের ফেসবুক পেজ এবং অন্যান্য জায়গায় সংযুক্ত থাকবেন। সব কিছু লিঙ্ক আপনারা এই জায়গায় পেয়ে যাবেন। তো এখন কথা, আপনারা গেম কীভাবে ডাউনলোড করবেন। তো গেম ডাউনলোড করার জন্য আমাদের ইনস্টাগ্রাম পেজে যান। ইনস্টাগ্রাম পেজে গেলে আসলে আমি গেমগুলোর ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব। তো এই জায়গায় যে টেকনিক্যাল বাংলা নামক যে ইনস্টাগ্রাম পেজ রয়েছে, আপনারা এই ইনস্টাগ্রামে যাবেন এবং আমাদের ফলো করবেন। এবং আমরা এই জায়গায় একটা পোস্টে আসলে এই যে গেম এই তিনটার ফ্রি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব। তবে এখন অনেকেই জিজ্ঞাসা করতে পারে যে এই গেমগুলো খেলতে আসলে তাদের কেমন কনফিগারেশনের কম্পিউটারের প্রয়োজন হবে। তো কমসে কম একটা 2 জিবির গ্রাফিক্স কার্ড তো মাস্ট লাগবে যদি আপনি কম রেজলিউশনে খেলতে চান, এবং র্যাম তো সর্বনিম্ন 4 জিবিতে হবে কিনা আমি জানি না, তবে 8 জিবি র্যাম এবং একটা 2 জিবির গ্রাফিক্স কার্ড তো DDR5 তো থাকতে হবে ভালোভাবে খেলতে গেলে। আর অনেক ভালোভাবে খেলতে গেলে আসলে আপনার এই জায়গায় একটা 4 জিবি DDR5 গ্রাফিক্স কার্ড, 1050 অথবা 1650 মতো গ্রাফিক্স কার্ড এবং এর পাশাপাশি i3 অথবা i5 প্রসেসর আর 8 জিবি র্যাম, এটা হলে এই গেমগুলো আপনারা 180p ফুল রেজলিউশনে খেলতে পারবেন। পার্সোনালি আমি 1650 গ্রাফিক্স কার্ডটা ইউজ করে থাকি, জোটেক গেমিং গ্রাফিক্স কার্ড। আর এর পাশাপাশি আমি Ryzen 5 প্রসেসর ব্যবহার করে থাকি 2600 এবং 16 জিবি র্যাম। তো আপনাদের যদি এরকম কনফিগারেশন থাকে তো আপনারা এই গেমগুলো ডাউনলোড করে খেলে নিতে পারবেন, ওই জায়গায় আমি লিঙ্ক দিয়ে দিব। তো সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিও কী নিয়ে বানাবো এটা কমেন্টে জানাতে বলবেন না। আর তাছাড়া আপনাদের প্রিয় হ্যাকিংয়ের গেম কী অথবা আপনাদের প্রিয় গেমগুলো কী এগুলো কমেন্টে জানান, তাহলে সুবিধা হবে কি যে আরও অনেক জ্ঞান বাড়বে এবং তার পাশাপাশি অন্যরাও যারা গেম খেলতে ইন্টারেস্টেড তারা বিভিন্ন নতুন গেম সম্পর্কে জানতে পারবে। আর আমাদের গ্রুপে জয়েন হন, আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, অনলাইন কমিউনিটি বলতে পারেন। এই জায়গায় বিভিন্ন রকম পোস্ট এবং বিভিন্ন ধরনের জ্ঞানের ছড়াছড়ি হয়, তো ওইটায় জয়েন হয়ে রাখবেন। আপনার জ্ঞান শেয়ার করতে পারেন, মানে যে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন।
সুস্থ থাকুন, সুন্দর থাকুন, হ্যাভ এ নাইস ডে, গুড বাই। Stick it